ফের অফিস টাইমে মেট্রো দুর্ভোগ, হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। বিস্তারিত জানবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এই মুহূর্তে ঠিক কি সমস্যা হয়েছে? দেখা থেকে জানা যাচ্ছে যে তুমি একেবারে বিদ্যুৎ বিভ্রাট এবং ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই নিয়ে একটি ইস্যু হচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ যেভাবে মেট্রোর একটি রেক নেয় সেখানে সমস্যা হচ্ছে এবং তার জন্য নেতাজি ভবন থেকে রবীন্দ্র সদন এই স্টেশনের মাঝে একটি মেট্রো আটকে গিয়েছে। যদিও মেট্রোর কর্তৃপক্ষ দাবি করছেন যারা সেই মেট্রোর যাত্রীরা ছিলেন তাদেরকে নিরাপদে বার করে নিয়ে আসা হয়েছে, কিন্তু যেহেতু যে রেকটি আটকে রয়েছে টানেলের মধ্যে সেটাকে এখনো সরানো যায়নি, তারপরে একেবারে সাতসকালেই মেট্রোর যে পরিষেবা সেটা ব্যাহত হচ্ছে এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই মুহূর্তে মেট্রো চলছে। অন্যদিকে টালিগঞ্জ থেকে ব্রিজ অর্থাৎ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত কোনো রকম মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কতক্ষণে এই পুরো পরিষেবা স্বাভাবিক হবে সেটা এখনো স্পষ্ট নয়, তবে যেটা জানা যাচ্ছে যে ইঞ্জিনিয়াররা কাজ করছেন, যে মেট্রোর একটি পাওয়ার সাপ্লাই নিতে পারছে না সেটিকে সরানো সম্ভব হলে তবেই কিন্তু মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হবে, এমনটাই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। অরিত্রিক, এখানেই জানতে চাইবো, একটা নির্দিষ্ট স্প্যানের মধ্যে সেখানে বিদ্যুৎ বিভ্রাট এবং যে কারণে সুড়ঙ্গের মধ্যে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। একেবারে তাই, এবং সেটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি এবং নতুন বছরেও পরিস্থিতি খুব একটা বদল ঘটেনি। বারবার বিভিন্ন জায়গায় মেট্রো সমস্যা হচ্ছে। এটা যেমন পরিষেবার জন্য সমস্যা যেমন হচ্ছে, তেমনি নিরাপত্তার ইস্যুটাও কিন্তু থাকছে। তার কারণ বুঝতেই পারছো, টানেলের মধ্যে মেট্রো আটকে যাওয়া খুব স্বাভাবিকই যারা যাত্রীরা থাকেন সেখানে একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং সেই ঘটনা আজকেও কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে। তারপরে অনেক যাত্রী মেট্রোতে ছিলেন, তাদেরকে প্রত্যেককে ওই থার্ড লাইনের যে বিদ্যুৎ সংযোগ সেটাকে বিচ্ছিন্ন করে টানেলের মধ্যে দিয়ে হাঁটিয়ে এনে বার করতে হয়েছে। তারপরেও মেট্রো পরিষেবা এখনো স্বাভাবিক হয়নি। তার ফলে একদিকে যেমন নির্দিষ্ট কয়েকজন যাত্রীর আতঙ্ক, অন্যদিকে বাকিদের যে পরিষেবা না পাওয়ার যে সমস্যা সেটা কিন্তু বজায় রইল আজকে সকালে। অরিত্রিক, ঠিক কখন এই ঘটনা ঘটে, কোন দুটো স্টেশনের মাঝখানে ঘটে? দেখো, এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন এই দুটি মেট্রোর মাঝখানে। মোটামুটি সকাল 7:30 খানিক পরই এই সমস্যা ঘটেছে। তারপর থেকেই কিন্তু মেট্রো পরিষেবা আংশিকভাবে চালু হয়েছে, 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চলল। তখন সকালের মেট্রো যদিও তাতেও কিন্তু যথেষ্ট সংখ্যক মানুষ ছিলেন, তাদেরকে বার করে আনা এবং সেই পুরো পদ্ধতিতে বেশ কিছুটা সময় কেটে যায়। তারপরেই মেট্রোর একটিকে সেখান থেকে সরানোর যে পদ্ধতি সেটা শুরু করা হয়েছে, তবে পুরো বিষয়টিতে আরো কিছুটা সময় লেগে যাবে এমনটাই মনে করছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা যারা এই মুহূর্তে সাইটে কাজ করছেন। অরিত্রিক, সেক্ষেত্রে আটকে পড়া মেট্রোর এই রেকটিকে সরানোর কাজ হচ্ছে এবং ওই মাঝের যে অংশ যেখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে রেকটি আটকে গিয়েছে টানেলের মধ্যে, সেই বিদ্যুৎ পরিষেবাও তো স্বাভাবিক করতে হবে। এখানে বিষয়টি হচ্ছে যে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে সেটি যেটা হয় অনেক সময় রেক, সেই রেকটির নির্দিষ্ট সমস্যায় সে বিদ্যুৎ সংযোগ নিতে পারছে না। এক্ষেত্রেও সেরকমই ঘটেছে বলে মনে করা হচ্ছে। তাই ওভারঅল বিদ্যুৎ যে সংযোগ সেই পদ্ধতিতে খুব একটা সমস্যা নাও থাকতে পারে, তবে পুরোটাই নিশ্চিত হওয়া যাবে এই মেট্রো রেকটিকে সরানোর পর। যদি দেখা যায় যে বিদ্যুৎ সংযোগে নির্দিষ্টভাবে কোনো সমস্যা নেই, তাহলে বিদ্যুতের সংযোগ চালু করে দেওয়ার পর ফের মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে বিদ্যুৎ নিতে যে কোনো রেকেরই সমস্যা হচ্ছে নির্দিষ্ট অংশে, তাহলে কিন্তু এই পরিস্থিতি কাটতে আরো কিছুটা সময় লেগে যাবে। এখন আপ এবং ডাউন লাইনে ঠিক কোন কোন স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে স্বাভাবিকভাবে, অরিত্রিক? দেখো, দক্ষিণেশ্বর থেকে ময়দান, উত্তর শহরতলি থেকে মধ্য কলকাতার ময়দান পর্যন্ত যেমন মেট্রো চলাচল করছে, অন্যদিকে টালিগঞ্জ থেকে মেট্রো চলাচল করছে শহীদ ক্ষুদিরাম বা ব্রিজ স্টেশন পর্যন্ত। অর্থাৎ ময়দান থেকে টালিগঞ্জ এই যে বিস্তীর্ণ অংশ, সেখানে কিন্তু কোনো রকম পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতেই পারছো, আস্তে আস্তে সময়টা অফিস টাইমের দিকে গড়াচ্ছে এবং সেখানেও যদি এই পরিস্থিতি বজায় থাকে তাহলে দুর্ভোগ আরো কিছুটা বাড়বে, সেটা কিন্তু সহজেই অনুমান করা যায়। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মাঝখানে এই রেকটি আটকে গিয়েছে টানেলে নেতাজি ভবন আর রবীন্দ্র সদনের মাঝামাঝি, আর সেই সময় থার্ড লাইনের যে ইলেকট্রিসিটি সেটা অফ করে কিন্তু একেবারে সুড়ঙ্গ দিয়ে যাত্রীদেরকে হাঁটিয়ে নিয়ে আসা হয়। রেকটি যেহেতু মাঝপথেই আটকে গিয়েছে, যাত্রীরাও তার মধ্যে আটকে গিয়েছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় থার্ড লাইনে এবং সুড়ঙ্গ দিয়ে কিন্তু যাত্রীদের বের করে আনা হয়। স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে রেকেও কিছু সমস্যা থাকতে পারে এবং সেই কারণে হয়তো বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। পরিস্থিতি সাময়িক, আপাতত ইঞ্জিনিয়াররা এসেছেন, রেকটিকে
সরানোর কাজ করছেন। আপ এবং ডাউন লাইনের বাকি অংশে কিন্তু মেট্রো চলাচল চলছে, মেট্রো চলাচল হচ্ছে স্বাভাবিকভাবে। কথা বলবো অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, বিষয়টা অত্যন্ত চিন্তার, তার কারণ যাত্রাপথে দুটো স্টেশনের মাঝখানে মেট্রো আচমকা থেমে গেল এবং সেখানে একটা বিদ্যুৎ বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হলো। থার্ড লাইনের ইলেকট্রিক অফ করে সেখান থেকে হাঁটিয়ে যাত্রীদেরকে বের করা হচ্ছে, অত্যন্ত আতঙ্কের। কলকাতায় বহু বছর আগে এ ধরনের ঘটনার সাক্ষী কিন্তু যাত্রীরা হয়েছিলেন, আমাদের মনে আছে। শুধুমাত্র তাই হয়তো বিষয়টা সুরঙ্গ নয়, কিন্তু আমরা দেখেছি হচ্ছে এই বছরের শুরুতেই, জানুয়ারির শুরুতেই কিন্তু টালিগঞ্জে ঢোকার মুখে এরকম ভাবে একটু মেট্রো রেল খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে সুরঙ্গ পরিস্থিতিটা কিছুটা ভিন্ন ছিল, কিন্তু সেই একই রকম ভাবে যাত্রীদেরকে হাঁপিয়ে টালিগঞ্জ দিয়ে বার করতে হয়েছিল। মূল বিষয় যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে ব্লু লাইন, যে লাইনের বয়স এই মুহূর্তে 40 ছাড়িয়েছে, সেখানে পরিষেবাগত বেশ কিছু সমস্যা বারবার দেখা যাচ্ছে এবং সেই সমস্যা মাথায় নিয়ে কলকাতার লাইফ লাইন বলা হয়েছে মেট্রোকে, এবং সেই লাইফ লাইন বলার পেছনে অন্যতম বড় যুক্তি এই ব্লু লাইনের প্রাসঙ্গিকতা। সেটা কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ছে, তার কারণ বিভিন্ন সময় মেট্রোয় উঠতে গিয়ে মানুষকে বিভিন্ন রকম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন যে পুরো বিষয়টিকে নির্দিষ্টভাবে ঠিক করার জন্য টেন্ডারিং এবং অন্যান্য প্রসেস রয়েছে, পুরো মেট্রো ব্লু লাইন থেকে ঢেলে সাজানো হবে, কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। টেন্ডারিং প্রসেসের মধ্যে দিয়ে চলছে এবং সেই কাজটি একটা সময় সাপেক্ষ। তারপরে নিত্যদিন মেট্রোর ভরসায় রাস্তায় বেরিয়ে প্রচুর মানুষকে ভোগান্তির মুখে পড়তেই হচ্ছে। একেবারে অরিত্রিক, ধন্যবাদ। মৃত্যুহার অন্যান্য অনেক ভাইরাসের চেয়ে অনেকটাই বেশি। কয়েকদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তিকে কোমায় পাঠিয়ে দিতে পারে এই ভাইরাস। রয়েছে একাধিক উপসর্গ, প্রাণী থেকে মানুষ এবং হিউম্যান টু হিউম্যানও ছড়াতে পারে এই ভাইরাস। জ্বর, মাথা ব্যথা ও বমি প্রাথমিক লক্ষণ হলেও গুরুতর অবস্থায় চলে গেলে হতে পারে বিভ্রান্তি ও শ্বাসকষ্ট। আক্রান্ত হলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। 7 থেকে 10 দিনের মধ্যে কোনো রোগী কোমায় চলে যেতে পারেন, এতটাই মারাত্মক নিপা ভাইরাস। বারাসাতে 2 জন নার্স সম্ভবত নিপায় আক্রান্ত হয়েছেন বলে খবর সামনে আসতেই এই নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সকলেই জানতে চাইছেন কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাস সংক্রমিত হলে হঠাৎ জ্বর আসতে পারে, সঙ্গে হতে পারে মাথা ব্যথা, পেশিতে টান ও বমি ভাব। সাধারণত 4 থেকে 14 দিনের মধ্যে এই ইনফেকশন সিমটম নিয়ে সেট ইন করে এবং সিভিয়ার ইনফেকশনে কিন্তু এনকেফেলাইটিসের সিমটমস দেখা যায়, যার মধ্যে নানা রকম কনভালশন এবং তাতে কোমা অবধি হয়ে যেতে পারে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। স্পেসিফিক আরটিপিসিআর করে কিন্তু এই রোগের নির্ণয় করা সম্ভব এবং এটি এয়ারবোর্ন, মানে এয়ারের মাধ্যমে, স্নিজিং, কাফিংয়ের মাধ্যমে এবং মলমূত্র এগুলির থ্রু দিয়েও কিন্তু এই ইনফেকশন ছড়াতে পারে। মর্টালিটি আমাদের মিনিমাম 40%, ম্যাক্সিমাম কুড বি 90% অ্যাজ ওয়েল। এবং এই ভাইরাসটা র্যাপিডলি এটা এনকেফালাইটিস মানে ব্রেনে ছড়িয়ে যায়, খুবই চিন্তার কারণ। এবং এর স্প্রেডিং ক্ষমতা, যেটা আমরা ইনফেক্টিভিটি বলি, সেটা কিন্তু খুব ফাস্ট। এবং এই কন্ট্যাক্টে আসলে যারা ইনফেক্টেড হয়েছে তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন তাদের কিন্তু ট্র্যাক করা ভীষণ দরকার এবং তারা কিন্তু ছড়িয়ে যেতে পারে ভীষণভাবে। নিপা ভাইরাস থেকে বাঁচতে কি কি করা উচিত? চিকিৎসকরা বলছেন শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। এই রাজ্যে 2 সম্ভাব্য আক্রান্তের খোঁজ মিলতেই এদিন সকালে তাদের এলাকায় টিম পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গোটা বিষয়টি মনিটরিং করছেন খোদ মুখ্যমন্ত্রী। ঝিলাম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।